আমি শেখ হাসিনাকে বলতে চাই, যদি আপনি ইসরায়েলের বিপক্ষে থাকেন, ফিলিস্তিনের পক্ষে থাকেন, তাহলে আপনি ইসরায়েলের বিপক্ষে একটা সৈন্য বাহিনী গঠন করুন, আপনি সৃষ্টি করুন। আপনার তত্ত্বাবধানে যে ভারত ইসরায়েলের পক্ষে নিয়েছে, ইসরায়েলের পক্ষে কথা বলেছে, ইসরায়েলের পক্ষে তারা দাবি তুলেছে, সেই ভারতকেও বাংলাদেশের মানুষ বয়কট করে তাদের আপন করতে পারে না। ইসরায়েলের বিপক্ষে কথা বলে, ফিলিস্তিনের পক্ষে কথা বলে, অথচ পাসপোর্টের মধ্যে অ্যাকসেপ্ট ইসরায়েল যেটা লিখিত ছিল সেটাকে তুলে দিয়েছে। অথচ আজকে ফিলিস্তিনের পক্ষে কত মায়া কান্না করে। যেমন আমি বললাম যে জমি তোমার, জমি তোমার, অথচ আমি কাউকে জমি লিখে দিয়েছি, মুখে বলছি তোমার, আর লিখে দিয়েছে অন্যকে। এর চেয়ে বড় মুনাফিক আর কেউ হতে পারে না। যে পাসপোর্টের মধ্যে লেখা ছিল ইসরায়েলের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, এদেশ ইসরায়েলকে স্বীকৃতি দেয় না, ইসরায়েলের কোনো দূতাবাস দেশে থাকবে না, আমরা ইসরায়েলে যাব না, সেই পাসপোর্টের মধ্য থেকে যখন তুলে দেওয়া হয় অ্যাকসেপ্ট ইসরায়েল, তার মানেটা কি? যে এদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান ইসরায়েলের বিপক্ষে, কাজী তাদের মুখে বলতে হবে রাজনৈতিক স্বার্থে, কিন্তু তলে তলে তাদের সাথে পুরোপুরি সবকিছু সেট হয়ে গেছে, কন্ট্রাক্ট হয়ে গেছে। আমি শেখ হাসিনাকে বলতে চাই, যদি আপনি ইসরায়েলের বিপক্ষে থাকেন, ফিলিস্তিনের পক্ষে থাকেন, তাহলে আপনি ইসরায়েলের বিপক্ষে একটা সৈন্য বাহিনী গঠন করুন, আপনি সৃষ্টি করুন। আপনার তত্ত্বাবধানে যে বাংলাদেশ থেকে কত যোদ্ধারা ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েলের বিপক্ষে যুদ্ধ করতে চায়, আপনি সৃষ্টি করুন। দেখবেন ইনশাআল্লাহ বাংলাদেশের হাজারো লক্ষ কোটি জনগণ মানবতাবাদী, শুধু মুসলমান না, যারা মানুষের পক্ষে, মানবতার পক্ষে, তারা ওই হিংস্র জালেম ইসরায়েলের বিপক্ষে অস্ত্র ধারণ করবে, ওদের প্রতি লড়াই করবে, যুদ্ধ করবে, ওই দেশ থেকে তাদেরকে উৎখাত করবে ইনশাআল্লাহ। এই কাজটা আপনি করুন, তাহলে মনে করবো আপনি ইসরায়েলের বিপক্ষে, ফিলিস্তিনের পক্ষে। আর আমাদের দাবি থাকবে ইসরায়েলি পণ্য বয়কট নয়, বাংলাদেশে ইসরায়েলি কোনো পণ্য ঢুকতে দেওয়া হবে না, আইন করে নিষেধ করতে হবে। ইসরায়েলের কোনো পণ্য বাংলাদেশে চলতে দেওয়া হবে না, এটা আইন করুন, তাহলে আমি বুঝবো যে আপনি ইসরায়েলের বিপক্ষে। ঈদের সময়, রমজানের সময় ইসরায়েল বিমান আমাদের বাংলাদেশের এয়ারপোর্টে নামলো কিভাবে? এর জবাব বাংলাদেশের জনগণ চায়, গোটা দুনিয়ার মানবতাবাদী মানুষ চায়। আপনি ইসরায়েলের বিপক্ষে, তাই ইসরায়েলের বিমান আপনার অনুমতি ব্যতীত এই ভূখণ্ডে নামলো কিভাবে? তার মানে হলো এই তলে তলে সবকিছু হয়ে গেছে। প্রিয় ভাইয়ার আমার, আজকে বাংলাদেশ থেকে ইসলাম মুসলমানকে উৎখাত করার ষড়যন্ত্র চলতেছে, আজকে ভূখণ্ডকে বিক্রি করার ষড়যন্ত্র চলতেছে। আজকে বন্ধু বন্ধু বলে যাদেরকে আপন করতে চাই, তারা আমাদের বুকের উপরে বারবার গুলিবিদ্ধ করবে, আমাদের ভূখণ্ড দখল করার ষড়যন্ত্র করবে, এদেশের সাংস্কৃতিক ইসলামকে নষ্ট করার ষড়যন্ত্র করবে, এদেশের মানুষকে গোলাম বানাবার চক্রান্ত করবে। এদেশের মানুষ তা মানতে পারে না, পারে না, পারে না। কাজী শুধু ইসরায়েলের বিরুদ্ধে নয়, ইসরায়েলের দূষকদের বিরুদ্ধে, যে ভারত ইসরায়েলের পক্ষে নিয়েছে, ইসরায়েলের পক্ষে কথা বলেছে, ইসরায়েলের পক্ষে তারা দাবি তুলেছে, সেই ভারতকেও বাংলাদেশের মানুষ বয়কট করে তাদের আপন করতে পারে না। শত্রুর শত্রু আমার বন্ধু, শত্রুর বন্ধু আমার শত্রু। যদি ইসরায়েল আপনার শত্রু হয়ে থাকে, তা ভারত ইসরায়েলের পক্ষে সে আপনার বন্ধু হয় কিভাবে? এই প্রশ্নের জবাব দেন। আসলে তো তলে তলে সব হয়ে গেছে, সব রাজনীতি, সব বাহ্যিকতা, না, জনগণ তা মানতে পারে না। আসুন আমরা সম্মিলিত ভাবে আজকে সরকারের কাছে দাবি জানাই, আপনাকে লিস্টি করতে হবে বাংলাদেশ থেকে কত যোদ্ধা ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েলের বিপক্ষে অস্ত্র ধারণ করবে, সেই যুদ্ধ থেকে লিস্টি করে আপনার খরচে থেকে পাঠিয়ে দেন। আমরা যুদ্ধ করতে চাই, আমাদের হটাতে চাই, বাংলাদেশে পালানো নয়, গোটা দুনিয়াকে পালাতে চাই। আপনি লিস্টি করুন।